Hello friends, welcome to Fast Track 99 YouTube channel. Fast Track 99 YouTube channel তোমাদের সকলকে সুস্বাগত। আমি দেব স্যার, ম্যাথের জিএ টিচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো কিউব রুট। কিউব রুটে যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা উইদিন 5 সেকেন্ডের মধ্যে কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে বৈদিক ম্যাথমেটিক্সের মাধ্যমে আমরা সলিউশন করব সেটাই আমরা আজকে ক্লাসে শিখব। দেখো আমরা দুটো কোশ্চেন নিয়েছি, যে একটা আমি নিয়েছি কিউব রুট অফ 85184 আর একটা কিউব রুট অফ 636056। এই দুটো কোশ্চেন নিয়েছি, এগুলোকে আমি সলিউশন করে ট্রিকটা বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে সলিউশন করবে। দেখো আমরা এই কিউব রুট সলিউশন করার জন্য কি করতে হবে, আমাকে কিউব গুলো মুখস্থ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত যে কিউব গুলো আছে সেগুলো আমাকে আগে মনে রাখতে হবে। যে 1 এর কিউব যেমন 1 হয়, 2 এর কিউব যেমন 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 16, 7 এর কিউব 236, সেই মতো করে কিউব গুলো 10 এর কিউব দেখো 1000 তক মনে রাখতে হবে। যে 10 এর কিউব আমার কত হয় 1000। এই এতটা আমাকে মুখস্থ করতে হবে, আর তারপরে আমি এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারবো। দেখো কিভাবে করব। প্রথমত কি করতে হবে, আমাকে এই কিউব রুটের কোশ্চেন সলিউশন করার জন্য প্রথমে আমি এককের ঘর থেকে স্টার্ট করব। এককের ঘর থেকে যদি কিউবের কোশ্চেন ঘনমূল মানে অ্যাকচুয়ালি ঘনমূল, তাই আমাকে তিনটা করে জোড়া করতে হবে। বর্গমূল হলো আমরা কি করি, দুটো ধরে জোড়া করি, এখানে তিনটা জোড়া করতে হবে। তাহলে আমি তিনটা জোড়া করলাম, মনে করে এখানে তিনটা পেলাম। পরে যেহেতু তিনটা নেই তাহলে আমি এটা 0 দিয়ে দিলাম, তাহলে তিনটা জোড়া করলাম। এবার আমাকে দেখতে হবে এই যে এককের অঙ্কটা, এখানে এককের অঙ্কটা কত আছে, 4 আছে। তো বলো তোমরা যে এই যে কিউব করেছি কোথায় আমার এককের অঙ্কে 4 এসেছে। এখানে দেখতে পাচ্ছি আমি 4 এর যদি কিউব করি তো 4ই আসে, 4 এর যদি কিউব করি তো আমার 4 আসে। তাহলে আমার এককের অঙ্কে 4 এসেছে কি, 4 এর কিউব করলে এককের অঙ্কে 4 এসেছে। তার মানে আমার যে প্রথমে এককের অঙ্কে যদি 4 আছে তার মানে আমার 4ই আসবে। এখানে আমার যে ইউনিট ডিজিট আসবে এককের অঙ্ক সেটা 4 আসবে। এবার আমাদের দেখতে হবে এই কাজটা শেষ। এবার আমাদের দেখতে পরের এই পাতা দেখতে হবে। পরের যে এই 85 আছে, এখানে 85 মানটা আমার কোন দুটো কিউবের মাঝে আছে, আর 5 এর কিউব কত হয় 125। দেখো এই যে 85 মানটা আমার 4 এর কিউব আর 5 এর কিউবের মাঝে আছে। আমি কি করব, সব সময় হামেশা কে লিয়ে ছোট মানটা নেব। যে কার মাঝে আছে, 4 এর কিউব আর 5 এর কিউবের মাঝে আছে, তো ছোট মান কত 4, তাহলে আমার এখানে 4 বসবে। এই তো অ্যানসার হয়ে গেল। বুঝতে পারলে আশা করি। যদি না বুঝতে পারো তো নেক্সট প্রবলেম যেটা নিয়েছি সেটাই আশা করি বুঝতে পারি। আমরা কি করবে, প্রথমে এই তিনটা জোড়া করবে। তো তিনটা জোড়া করলাম। এবার আমাকে দেখতে হবে কি, এবার আমাকে লক্ষ্য করতে হবে যে এককের অঙ্ক কত আছে 6। তাহলে দেখো ঘন করে কোন মানটা এককের অঙ্ক 6। দেখো এখানে 6 এসেছে, 6 এর কিউবে 6, তার মানে আমার এককের অঙ্কটা কত আসবে, এককের অঙ্কটা 6 আসবে। এবার কি দেখো পরের যেটা কত আছে 636 আছে। এই যে 636 সংখ্যাটা কতর কিউব আর কতর কিউবের মাঝে, এটা দেখতে পাচ্ছি আমি কতর কিউব 8 এর কিউব আর 9 এর কিউব। 8 এর কিউব কত হয়, 8 এর কিউব হয় 512 আর 9 এর কিউব হয় আমার 729। তাহলে এই 639 মানটা দেখো 8 এর কিউব আর 9 এর কিউবের মাঝে আছে। তাহলে সব সময় আমি কি করব, হামেশা কে লিয়ে ছোট মানটা নেব। ছোটটা মানে কোনটা 8 নেব। তাহলে আমার এই মানটা কত হবে 8। তাহলে এর যে ঘনমূল, এর ঘনমূল কত হবে 8 সেক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো হেল্পফুল বলে মনে হয়, তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ফার্স্ট ট্রেক 99, সেই তোমরা সাবস্ক্রাইব করে